আমরা মানুষ হইয়া আমাদের জ্ঞানের অভাবে আমরা মনে করি যে আমাদের চাইতে নূরের তৈরি ফেরেশতারা ভালো। আসলে কি তারা আমাদের চাইতে ভালো বা সম্মানের যোগ্য? কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি সম্মানিত করেছি আদম সন্তানকে, আর আপনি বিশ্বাস না করে আপনি বলেন যে আদম সন্তানের সাথে ফেরেশতারা সম্মানিত, আর রসুল নূরের তৈরি, এইসব নিয়ে তর্ক বিতর্ক। এর পিছনে লক্ষ কোটি মানুষ আছে দেশের, নামাজ পড়ে অথচ তারা আল্লাহ রসুল নূরের তৈরি। এখন আল্লাহর কথা আপনি বিশ্বাস করেন না। আল্লাহ বলছেন যে তুমি সম্মানিত। ফেরেশতা নূরের তৈরি কেন? এটার কারণ শুনলে আপনারা অবাক হবেন। যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরও আদম সৃষ্টি করেছেন, এবং মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, এমনকি তোমাদের মুহাম্মদের মতো মুহাম্মদ আরও সৃষ্টি করেছেন আল্লাহ। এটা হতেই পারে অসম্ভব কিছু না। এই পৃথিবীর বয়স বিজ্ঞানের মনে করেন যে অন্তত 1200 কোটি বছর, আর আমরা যে আদম সন্তান সে হয়তো এখন হলো পৃথিবীর সময় মাত্র 8500 বছর। আমাদের আদম থেকে বর্তমান পর্যন্ত মাত্র 8500 বছর। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 3500 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3500 বছর, এগুলো 7000 বছর, এবং আল্লাহ রসুলের পরে আরও 1500 বছর পার হয়েছে, এই 8500 বছর মাত্র। তাহলে এই পৃথিবীতে জিন জাতি আগে ছিল, তো কোরআনে বর্ণনা করা আছে। তো এর আগে আদমের কথা কোরআনে নাই, কিন্তু মশহুর হাদিসে আছে। এটা হতে পারে, এই হাদিসটা আপনারা সূরা তালাকের শেষ আয়াতের ব্যাখ্যায় বড় বড় তাফসিরে এই হাদিসটা আপনারা পাবেন, যেটা আমি বলেছি যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আদম, মুসার মতো মুসা, এইভাবে যে হাদিসটা আছে এটা আপনারা সূরা তালাক আমিল্লাহ মেসলাহুন্না এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসটা আপনারা বড় বড় তাফসিরে খুঁজলে সেখানে পাবেন। কোরআন এরকম কিছু কিছু জায়গা আছে যে তার তর্জমাটা এতই জটিল যেটা খুব সহজে বোঝা যায় না, এবং এই জন্য আল্লাহ রসুলের সহযোগিতা, আল্লাহ রসুলের বর্ণনা, বড় বড় পূর্ববর্তী তাফসিরকারক যারা তাদের বর্ণনা, এগুলি থেকে আমরা এর সমাধান বের করতে পারছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম তো অবশ্যই আমি বানাতাম তোমাদের মধ্যে হতে ফেরেশতা। লাজআলনা মিনকুম মালাইকা, আমি বানাতাম তোমার মধ্যে হতে ফেরেশতা। ফিল আরদি, পৃথিবীতে, ইয়াখলুফুন, তারা খেলাফতের দায়িত্ব পালন করত। এটা হলো স্বাভাবিক আয়াতের অর্থ, কিন্তু এই অর্থটা এখানে হবে না। এখানে অর্থটা হবে না কেন? আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা বানাতাম পৃথিবীতে, এবং তারা খেলাফতের দায়িত্ব পালন করত। তো মানুষ হতে আল্লাহ ফেরেশতা বানাবেন, এই আয়াতের স্বাভাবিক অর্থ এটা বোঝায়। তো এখানে বিভিন্ন তাফসির ঘাটার পরে যেটা আমি পেয়েছি সেটা হলো এই যে লাজআলনা মিনকুম মালাইকাতান, এখানে এই মিনকুমের পূর্বে বাদালাম মিনকুম, অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফেরেশতা পৃথিবীতে পাঠাতেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। এখানে বাদালান শব্দটা তোমাদের পরিবর্তে। আর যদি মানুষ থেকে ফেরেশতা বানানো হয় সেটা তানাসুক, এটা এভাবে আল্লাহ করেন না। আমরা পৃথিবীতে খেলাফত লাভ করছি, আমাদের আগে জিন জাতি ছিল, তা আমাদের কি জিন থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তার সৃষ্টির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটা জাতির সৃষ্টি আলাদা বৈশিষ্ট্য। কাজে এই জন্য এই আয়াতের যে স্বাভাবিক অর্থ এটা আপনারা সতর্ক থাকবেন। অনেক তর্জমায় কিন্তু এইভাবেই লেখা আছে তোমাদের মধ্যে হতে ফেরেশতা বানিয়ে আমি তাদেরকে খেলাফতের দায়িত্ব দিতাম। আয়াতের স্বাভাবিক অর্থ এটাই বোঝায়, কিন্তু তাফসীরে করা লেখছে যে না, এখানে মিনকুমের পূর্বে বাদালান শব্দটা উজ্জ্ব আছে, অর্থাৎ বাদালাম মিনকুম মানে তোমাদের পরিবর্তে। আল্লাহ বলেন তোমাদের পরিবর্তে ইচ্ছা করলে আমি ফেরেশতাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিতে পারতাম। এটা স্বাভাবিক কথা, আমাদেরকে জিন জাতির থেকে আমাদেরকে দিয়েছেন। জিন জাতির আগে কারা ছিল সেটা তো কোরআনে উল্লেখ নাই, হতে পারে হয়তো আরও কেউ ছিল আর আগে। আমাদের আদমের আগে আরও আদম ছিল, এটা তো মশহুর হাদিস, এটা বর্ণনা করা আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরও আদম সৃষ্টি করেছেন, এবং মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, এমনকি তোমাদের মুহাম্মদের মতো মুহাম্মদ আরও সৃষ্টি করেছেন আল্লাহ।
এটা হতেই পারে অসম্ভব কিছু না। এই পৃথিবীর বয়স বিজ্ঞানের মনে করেন যে অন্তত 1200 কোটি বছর, আর আমরা যে আদম সন্তান সে হয়তো এখন হলো পৃথিবীর সময় মাত্র 8500 বছর। আমাদের আদম থেকে বর্তমান পর্যন্ত মাত্র 8500 বছর। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 3500 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3500 বছর, এগুলো 7000 বছর, এবং আল্লাহ রসুলের পরে আরও 1500 বছর পার হয়েছে, এই 8500 বছর মাত্র। তাহলে এই পৃথিবীতে জিন জাতি আগে ছিল, তো কোরআনে বর্ণনা করা আছে। তো এর আগে আদমের কথা কোরআনে নাই, কিন্তু মশহুর হাদিসে আছে। এটা হতে পারে এই হাদিসটা আপনারা সূরা তালাকের শেষ আয়াতের ব্যাখ্যায় বড় বড় তাফসিরে এই হাদিসটা আপনারা পাবেন, যেটা আমি বলেছি যে আল্লাহ তাআলা তোমাদের আদম মতো আদম, মুসার মতো মুসা, এইভাবে যে হাদিসটা আছে এটা আপনারা সূরা তালাক আমিল্লাহ মেসলাহুন্না এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসটা আপনারা বড় বড় তাফসিরে খুঁজলে সেখানে পাবেন। তো সম্মানিত শুধু এখানে আমাদের আরও কিছু কথা আছে। এই আয়াতটা খুব জটিল, আমি কিন্তু এই জন্য গত সপ্তাহে এই জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। জিন জাতি আগুনের তৈরি, মানব জাতি মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। তিনটা জাতির তিনটা বৈশিষ্ট্য আছে। এখন আমরা মানুষ হইয়া আমাদের জ্ঞানের অভাবে আমরা মনে করি যে আমাদের চাইতে নূরের তৈরি ফেরেশতারা ভালো। আসলে কি তারা আমাদের চাইতে ভালো বা সম্মানের যোগ্য? কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তাহলে আল্লাহ বলেন আমি সম্মানিত করেছি আদম সন্তানকে, আর আপনি বিশ্বাস না করে আপনি বলেন যে আদম সন্তানের সাথে ফেরেশতারা সম্মানিত, আর রসুল নূরের তৈরি, এইসব নিয়ে তর্ক বিতর্ক। এর পিছনে লক্ষ কোটি মানুষ আছে দেশের, নামাজ পড়ে, অথচ তারা আল্লাহ রসুল নূরের তৈরি। এখন আল্লাহর কথা আপনি বিশ্বাস করেন না। আল্লাহ বলছেন যে তুমি সম্মানিত। ফেরেশতা নূরের তৈরি কেন? এটার কারণ শুনলে আপনারা অবাক হবেন। আপনি যদি একজন রাজা বা মন্ত্রী হন তা আপনার অবশ্যই বডিগার্ড থাকবে, দেহরক্ষী থাকবে, থাকবে না? এখন আপনি তো রাজার শৌখিন, আপনি তো খুব দৌড়াতে পারেন না, কিন্তু আপনার দেহরক্ষী কি আপনার মতো হবে না আপনার সাথে দ্রুতগামী হবে? বলেন, কি বলছেন না এই কথাটা? কীরকম হবে বলেন? আপনার সাথে অনেক দ্রুতগামী হবে। তাহলে এখন মানুষের পাহারাদার হচ্ছে ফেরেশতা, এখন মানুষের শত্রু হলো জিন জাতি। এখন এই জিন জাতিকে ঠেকাইয়া জিন জাতির থেকে মানুষকে হেফাজত যে করবে সে জিন জাতি সেই তো দ্রুতগামী তার হতে হবে। কি বলেছেন? এই জন্য জিন জাতি আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। অর্থাৎ ওটার সাথে মানে পেট্রোলের সাথে অকটেনের পাওয়ার যেরকম বেশি, ওই রকম ওই আগুনের সাথে নূরের ক্ষমতা আরও বেশি। তো এই জন্য আমাদের যাতে সুরক্ষা দিতে পারে, যেটা কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন যে ওয়াইন্না আলাইকুম হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই যে হেফাজতের দায়িত্বটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছে, তারা আমাদের প্রহরী, কাজেই তারা আমাদের শত্রুর চাইতে আরও দ্রুতগামী হতে হবে, তাহলে তারা আমাদের পাহারা দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা নূরের তৈরি করেছেন, আর আপনারা মনে করছেন ফেরেশতা নূরের তৈরি আমাদের চাইতে ভালো। এটা আপনাদের জ্ঞানের অভাব। কাজেই জ্ঞান অর্জন করতে হলে কোরআনের কাছে আসতে হবে। জ্ঞান আপনি পৃথিবীর অন্য অন্য জায়গায় জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান আপনার পরিপূর্ণ জ্ঞান না। এই যে আপনারা লক্ষ লক্ষ আলো জ্বালাচ্ছেন রাতে, বলেন তো এই সমগ্র দুনিয়ায় যতগুলি লাইট জ্বলছে এর দ্বারা কি আপনি পৃথিবী আলোকিত করতে পারেন? বঙ্গোপসাগর দেখাতে পারবেন? প্রশান্ত মহাসাগর দেখাতে পারবেন? হিমালয় পর্বত দেখাতে পারবেন? হ্যাঁ, আমাজন জঙ্গল দেখাতে পারবেন? পারবেন না। তাহলে এখন এই যে আলোগুলি, এগুলিও আলো, কিন্তু কোরআন হচ্ছে এমন এক আলো, ওয়ানজালনা আলাইকুম নূরাম মুবিনা, এমন স্পষ্ট আলো যে কোরআনের আলোতে তোমার সম্পূর্ণ হৃদয়টা আলোকিত হবে। এটা কোরআনের আলো ছাড়া অন্য কোনো কৃত্রিম আলোতে তোমার হৃদয়টা আলোকিত হবে না। কাজে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টের যেটা জ্ঞান সেটা আমরা অস্বীকার করি, সেটাও জ্ঞান, কিন্তু ওইটা হলো এই যেমন লাইট জ্বলছে, আর কোরআন হলো যেমন সূর্যের আলো। কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে, কিন্তু আমরা তো মানুষকে কোনোভাবে কোরআনের কাছে আনতে পারছি না।
না আলেমরা আসে না পাবলিকরা আসে। তো না আসলে আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরকে আল্লাহ বলেন না যে তুমি হেদায়েত করিয়ে আসা সবাইকে, আমাদেরকে আল্লাহ বলছে দাওয়াতটা পৌঁছিয়ে দাও। এই জন্য আমরা মনে কষ্ট নিই না, দুঃখের সহিত বলছি যে আসলে কোরআনের কাছে আমরা আসতেছি না, জ্ঞান কোথায় পাবেন আপনি? কাজে এই জন্য আপনারা এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী বা আপনারা যাদের সাথে উঠা বসা করেন সবাইকে দাওয়াত দিয়ে যে ভাই কোরআন শোনো, কোরআন থেকে তুমি জ্ঞান পাবে। তুমি কোরআনের বাইরে যে জ্ঞান, এটা কোনো জ্ঞানের মধ্যেই পড়ে না। এদেরকে আল্লাহ তাআলা কোরআনে উম্মি বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। তিনি আল্লাহ যিনি উম্মিদের মধ্যে একজন উম্মি রাসূল পাঠিয়েছেন। এখানে যাদের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সব কি উম্মি? তাদের মধ্যে শিক্ষিত লোক ছিল না? বলেন, বহু লোক শিক্ষিত ছিল, কিন্তু তাদেরকে উম্মি বলা হয়েছে এই জন্য যে যেহেতু তারা কেতাবের জ্ঞান রাখে না। তাহলে কেতাবের জ্ঞান যারা রাখে না তারা আসলেই উম্মি। তাতে আপনি যত জ্ঞানের অধিকারী হন, আল্লাহ আপনাকে বা আমাকে মানে জ্ঞানী বলেন, আল্লাহ উম্মি বলছে, নিরক্ষর বলছে। তো এই জন্য এই বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝে নেন যে লা জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, আমি তোমাদের থেকে ফেরেশতা বানাতাম পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। তরজমা হবে না, এটা হবে বাদালাম মিনকুম, তোমাদের পরিবর্তে আমি ফেরেশতাদেরকে আমি খেলাফতের দায়িত্ব দিতে পারতাম আমি ইচ্ছা করলে। এই আয়াতের তরজমাটা এই হবে। কোরআন এরকম কিছু কিছু জায়গা আছে যে তার তরজমাটা এতই জটিল যেটা খুব সহজে বোঝা যায় না, এবং এই জন্য আল্লাহ রসুলের সহযোগিতা, আল্লাহ রসুলের বর্ণনা, বড় বড় পূর্ববর্তী তাফসীরকারক যারা তাদের বর্ণনা, এগুলি থেকে আমরা এর সমাধান বের করতে পারছি। আচ্ছা, যেদিন হঠাৎ করে আমাদের অজান্তে কিয়ামত এসে যাবে, আল আখিল্লা ও আমাদিন বাজমুলে বাজেন আদবু মিল্লাল মুত্তাকিন, সেই দিন ভ্রাতৃত্ব, আখিল্লা মানে কি? ভ্রাতৃত্ব। সেই দিন একে অপরের সাথে এটা শত্রুতে পরিণত হবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের ভ্রাতৃত্ব ছাড়া। এই যে আমরা এখানে যারা বসি, আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা, এইটা কিয়ামতে বহাল থাকবে। হয়তো আপনাদের সাথে আমার দেখা হবে, বা আমার সাথে আপনাদের দেখা, আপনাদের আমার দেখা, এগুলো ইনশাল্লাহ হবে, আমরা আশা করতে পারি। কিন্তু দুনিয়ার যে বন্ধুত্ব, হ্যাঁ, একসঙ্গে টাস খেলা, একসঙ্গে খেলাধুলা করা, একসঙ্গে সিনেমায় দেখা, একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান করা, এই যে বন্ধুত্ব, আল্লাহ বলে এই বন্ধুত্বগুলি সব শত্রুতে পরিণত হবে। একে অপরকে দোষারোপ করবে যে ও আমার এই খেলাধুলা শিখাইছে, ও আমার এই অন্যায় শিখাইছে, আমি এগুলো কিছু জানতাম না। এইভাবে সেদিন একজন অপরজনকে লানাত করবে, অভিশাপ করবে। শুধু মুমিনদের বন্ধুত্ব এটা বহাল থাকবে। আল্লাহ জানায় দিলেন, ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর গোলাম, তাদেরকে আল্লাহ বলবেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। এই যে কিয়ামত অনুষ্ঠিত হবে, বিচারের দিন হবে, সেদিন মুমিনদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমরা কোনোভাবে দুঃখিত হবে না, তোমরা আনন্দিত থাকবে, দুঃখিত হবে না। তো ইবাদ কারা? আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। তা আল্লাহর বান্দা কারা? যারা ভয় করবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তারা কারা? আল্লাযিনা আমানু বিআয়াতিনা, আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলির উপর ঈমান এনেছে, ওয়া কানু মুসলিমিন, এবং তারা আত্মসমর্পণকারীও বটে। তাহলে ঈমান এবং আত্মসমর্পণ দুইটা জিনিস। ঈমান হলো অন্তরে বিশ্বাস, আর আত্মসমর্পণ হলো যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, ধর্মীয় অনুষ্ঠান পালন করছি, এটা হলো আত্মসমর্পণ। আর ঈমান হলো অন্তরে বিশ্বাস। তো দুটাই আল্লাহ তাআলা কোরআন পাকে সমান সমানভাবে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরো না। এখানে মুসলমান হইতে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে ইজ ক্বালা রাব্বু আসলিম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন কি? আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন। আর ঈমানের তো পাতায় পাতায় কোরআন শরীফে আল্লাহ ঈমানের জন্য আহ্বান করছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, যারা ঈমান আনে, ভালো কাজ করে। তো ঈমান এবং ইসলাম দুটো জিনিস আপনাকে একসঙ্গে থাকতে হবে আপনার মধ্যে। তো ঈমান হলো অন্তরের বিশ্বাস, এটা দেখা যায় না, আর ইসলামটা দেখা যায়। এখন আপনার ব্যবধান হলো, বহু মানুষ আছে যাদের মধ্যে ইসলাম আছে কিন্তু ঈমান নাই।
ইসলাম মানে আত্মসমর্পণ আসে, কিন্তু ঈমান নাই। এটা কোরআনেই আপনার বলা আছে। কুল্লা কুল্লা মানে আল্লাহ বলছেন যে বনু আসাদ গোত্রের কয়েকটা লোক এরা মদিনে আসছিল, আসলে তাদের অভাব এই জন্য আইসা তারা বলে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, আমাদেরকে দান খয়রাত করেন, সাহায্য করেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন কুল্লাম তুমিনু, আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করছি, আমরা অভাবের জন্য সারেন্ডার করছি, কিন্তু ঈমান তোমরা আনো নাই। এখন ঈমান আনে নাই রাসূল তো জানে না, এই জন্য আল্লাহ বলেন কুল, আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই। তাহলে ঈমান এবং ইসলাম কিন্তু আলাদা দুটো জিনিস। ঈমান হলে আপনার মনের বিশ্বাস, কে কথা নিয়ে আল্লাহকে বিশ্বাস করে। আব্দুল্লাহ ইবনে উবাই সবসময় নামাজ পড়ছে, এটা তার ইসলাম, কিন্তু অন্তরে যে আল্লাহকে বিশ্বাস করবে এই অন্তরের বিশ্বাস তার ছিল না, যার জন্য সে মুনাফিক। তাহলে ঈমান এবং ইসলাম দুটো জিনিস আলাদা। ঈমান হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম হলো সেটাকে বহির্প্রকাশ, মানে আপনি বাইরে প্রকাশ করবেন, অর্থাৎ আল্লাহর শরীয়তের বিধান পালন করবেন, বিধানের প্রতি আপনি আত্মসমর্পণ করবেন, তাহলে বোঝা যাবে কি যে হ্যাঁ আপনি ইসলাম গ্রহণ করছেন, দিন মানছেন। তো ঈমানটা হলো লুকায়িত থাকে, এটাকে বলে তাসদিক বিল জানান। এই তাসদিক বিল জানান হলো অন্তরের ভিতরে বিশ্বাস, তারপরে সেটা মুখে প্রকাশ করা ইকরার বিল লিসান, তারপরে আমল বিল আরকান। আমার ওই আলাদা 2 নম্বর মধ্যে দেখবেন আমি একটা গাছ এঁকে দিয়েছি, বৃক্ষ। আল্লাহ কোরআন পাকে ঈমানকে গাছের সাথে তুলনা করেছে, সে বৃক্ষ আমি এঁকে দিয়েছি। তো এগুলির দ্বারা এই সমস্ত বিষয়গুলি আপনারা ভালো করে বুঝবেন। তাহলে এখন দেখেন, নামাজ কোনো মানুষ ঈমান ছাড়াই নামাজ পড়তে পারে, নামাজ পড়ছে কিন্তু ঈমান তার নাই। কাজে এই জন্য যে সমস্ত আলেমরা বলেন হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে, তাদেরকে হুঁশ জ্ঞান রেখে কথা বলা উচিত। এটা কীভাবে তারা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তো কোরআনেই বলা আছে, তার ব্যাপারে সূরা মুনাফিকুন সূরা নাযিল হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজে কোনো ত্রুটি নেই, কিন্তু সব নামাজ রাসূলের পিছনে পড়েছে। আর নামাজের হিসাব আগে নিলে এখন ঈমানের হিসাবটা কখন নেবে? নামাজের পরে। তো নামাজের পরে যদি হিসাব নেওয়া হয় ঈমানের, তাতে আগে যে নাম্বার দেয় সে নাম্বার কাটা লাগবে। তা আল্লাহ তাআলা কি কাটা সিটা করবেন? আল্লাহ কি আমাদের মতো নাকি যে আমরা ভুল করছি কাটটি আবার লিখব? তাহলে কেন আলেমরা এগুলি বলে আমি কিছুই বুঝতে পারছি না। দেশের 1 নম্বর আলেম যারা তারাও দেখি এই হাদিস বলে। আমরা তো হাদিস বলতে নিষেধ করি না, কিন্তু আমরা কোরআনে কী বলছে দেখে নেবেন না। কোরআনে কোথাও কি আছে যে আগে আল্লাহ নামাজ পড়তে বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তারপরে বাকারা 177 নম্বর নামে তারা কঠিনভাবে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, ঈমান। তা ঈমানের খবর নাই, আপনি আগে নামাজের হিসাব। কথা বলতে পারছেন? এগুলো যদি বলেই তো এত খারাপ লাগবে, কাজেই বেশি বলতে চাই না। এগুলো আপনারা বুঝে নেন, এগুলির দ্বারা সমাজে মানে একটা ফাঁকিবাজি সৃষ্টি হচ্ছে। মানে একটা লোক মনে করে যে আমি নামাজ পড়লে আমার সব ঠিক, কাজে আমার সুদের কারবার, ঘুষের কারবার, মানে দাড়ি টুপি রেখে মসজিদে নামাজ পড়েন অফিসাররা, আর ওদিকে মোশাহারা মাসিক ঘুষ ঠিক আছে। এখন নামাজ তো পড়লেই তো সব হয়ে যাবে, অন্যগুলো বাদ দেওয়া তো আর লাগবে না। কাজে এই জন্য কোরআন থেকে আপনারা কথা বলেন, কোরআনের সাথে মিলিয়ে কথা বলেন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা প্রবেশ করো জান্নাতে। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ। তুহবারুন, সেখানে তোমরা আনন্দ সহকারে বসবাস করবে। তুমি যদি ইমানদার হও, তোমার স্ত্রী যদি ইমানদার হয়, তোমরা আনন্দ সহকারে জান্নাতে বসবাস করবে। তুমিও যুবক হিসাবে জান্নাতে যাবে, স্ত্রীও কুমারী বয়সে সে জান্নাতে যাবে। ওই এক মহিলার কাহিনী আছে যে এক বৃদ্ধা এসে রাসূলকে বলে, রাসূল আমি কি ভেসতে যাবো? তার রাসূল বলে না, বৃদ্ধা এরা ভেসতে যাবে না। মহিলা খুব কাঁদতে শুরু করলো। তখন মহিলাকে ডাকিয়ে বোঝানো যে তুমি ভেসতে যাবে, কিন্তু তুমি যে বুড়া এই অবস্থায় যাবে না, তুমি কুমারী অবস্থায় যাবে, তুমি কাঁদো না। বুঝছেন? ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব, ঘোরাফেরা করবে তাদের উপরে থালা নিয়া, মিন যাহাবের স্বর্ণের থালা, ওয়াকওয়াব এবং গ্লাস নিয়া, কূপ পাত্র, পান পাত্র।
সোনার থালা সোনার পানপাত্র নিয়ে সেখানে গেলমানরা ঘোরাফেরা করবে। তো পানপাত্র কি খালি নিয়ে ঘোরাফেরা করবে? ওটা তো শরাবে পরিপূর্ণ থাকবে, সেটা অন্য আয়াতে বলা আছে। থালা ভরা বিভিন্ন রকমের খাদ্য, পানপাত্রে নানা ধরনের শরাব, দুধের শরাব, মধুর শরাব, বিভিন্ন ধরনের শরাব, এগুলি নিয়ে গেলমান হলো কিশোর। জান্নাতে যারা সেবা করবে তারা যদি একেবারে ছোট হয় তো সেবা করতে পারবে না, আর যদি বড় হয় তাহলে পর্দার খেলাফ হবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের সেবা করছেন গেলমান, অর্থাৎ কিশোর, অ্যাডলসেন্ট। তারা বড়ও না ছোটও না, মধ্যম বয়সী কিশোর, এরা হলো গেলমান। আর হুর হলো আপনার স্ত্রী। তো সেখানে তারা স্বর্ণের থালা স্বর্ণের পেয়ালা নিয়ে ঘোরাফেরা করবে। অফিহা, এবং ওই জান্নাতের মধ্যে রয়েছে মা তাশতাহিল আনফুস, মানুষের মন যা চায় এইরকম সব কিছু জিনিস সেখানে বিদ্যমান। ও তালাজুল আয়ুন, এবং চোখের সন্তুষ্টি, চোখ যাতে আনন্দ পায় এমন সুন্দর সুন্দর স্ত্রী এবং এরকম উত্তম মানের ভালো মানের খাদ্য খাদক সেখানে আপনি সব পাবেন, যা ইচ্ছা করবেন তাই পাবেন। ওয়ান্তুম ফিহা খালিদুন, এবং তোমরা সেখানে অনন্তকাল থাকবে। এরকম আরাম আয়েশের পরে তোমাদেরকে বের করে দেওয়া হবে না, তোমরা অনন্তকাল সেখানে থাকবে।